বাংলাদেশের একজন বক্তা আছে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, চেনেন না আপনারা? এই তাহিরি আজকে ঘোষণা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ হয়েছি, বাংলাদেশের 300 আসনে আমরা প্রার্থী দেব, নির্বাচন করব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তার সুন্নি দলের মাধ্যমে 300 আসনে তারা প্রার্থীদের নির্বাচন করতে চায়। আমরা তাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আলেমদের নেতৃত্বে আসা দরকার, তার কারণ আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা যায় রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরিকে বলতে চাই, নির্বাচন করার নাম দিয়ে শুধুমাত্র নিজেরা নির্বাচন করলে হবে না, যত ইসলামী দল আছে সবার সাথে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি নিজের ঐক্যবদ্ধ না হতে চান, ঐক্যবদ্ধ না হন, নিজেরাও নির্বাচিত হতে পারবেন না, ইসলামী দলকেও নির্বাচিত হতে দেবেন না, বরং আপনারা ভোট নষ্ট করবেন। ভালো করে বোঝেন। বর্তমানে বাংলাদেশের মানুষের চাহিদা আমরা আর কাউকে দেখতে চাই না, আমরা আলেমদেরকে দেখতে চাই। এই জন্য বর্তমানে সবচাইতে জরুরি আলেমদের ভেতরে ঐক্যবদ্ধ হওয়া। এই গিয়াসউদ্দিন তাহিরি আর যারা সুন্নি আছে, গত 16 বছর আমরা দেখেছি বিভিন্ন সময় অসময়ে তারা ওই স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে। এমনকি যখন জুলাইয়ের অভ্যুত্থানের আন্দোলন শুরু হয় তখন গিয়াসউদ্দিন তাহিরি ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে পোস্ট করেছে। সুতরাং তাহিরিকে বলতে চাই, তুমি সত্যি যদি নির্বাচনের ঘোষণা দাও, সর্বপ্রথম তোমাকে ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে, ওই জুলাইয়ের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে।